আপনার জীবনে টাকা পয়সার অভাব নেই, আপনার কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছোটর দিকে কিন্তু অভাব থাকবে না। কোনো কারণে যদি আপনার জীবনে কোনোদিন কোনো অভাবে পড়ে যান বা কোনো একটা বিপদে পড়ে যান, তখন দেখবেন এই যে চতুর্দিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখন আছে, তখন কিন্তু তারা হাওয়া হয়ে যাবে। তাদেরকে কিন্তু আর খুঁজে পাবেন না, তারা কিন্তু নানান কাজে ব্যস্ত হয়ে পড়বে। এতটুক সময় থাকবে না যে আপনার সাথে দেখা করার মতো, দেখা করে যে আপনাকে একটু সান্ত্বনা দিবে যে আপনি কি অবস্থায় আছেন, কেমন আছেন, সে সান্ত্বনাটুক দেওয়ার মতন সময় কিন্তু তাদের তখন থাকবে না। আর এখন দেখেন চতুর্দিকে আপনার যখন টাকা পয়সা হয়েছে বা থাকবে, থাকাকালীন তখন দেখবেন যে আশেপাশে ডাইনে বামে চতুর্দিকে মানুষ খুঁজে পাবেন, ডাক দিলেই চলে আসবে। মানুষের এমন একটা নীতি, যেখানে খেতে পারে সেখানে কিন্তু মানুষ কথা বলে। অসহায় অবস্থা থাকা কিন্তু মানুষকে চেনা যায় যে কে। সত্যি কথা বলতে গেলে জীবনে যদি টাকা পয়সার অভাব না থাকে, তাহলে হচ্ছে মানুষগুলো কখনোই চেনা যায় না যে কে কিরকম, কার ভিতরে কতটুকু মায়া দয়া স্নেহ আছে, সেগুলো কিন্তু বোঝা যায় না। কতটুক কার প্রতি কতটুক টান। যখন টাকা না থাকে তখন কিন্তু এই জিনিসগুলো অনুভব করা যায়, কার প্রতি কতটুক মায়া, কার প্রতি কতটুক দয়া, কে কতটুক আপনার প্রতি দয়া মায়া দেখায়, সেগুলো কিন্তু অনুভব করা যায়। টাকা থাকাকালীন কিন্তু আপনি এই জিনিসটা আন্দাজ করতে পারবেন না, কারণ সবসময় কিন্তু আপনার প্রতি একটা দয়া কাজ করবে, মায়া কাজ করবে, তখন কিন্তু আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন না। তো জীবনে যখন টাকা পয়সার অভাব হয়, তখন হচ্ছে আত্মীয় স্বজন থেকে দূরে পাড়া প্রতিবেশী যারা আছেন সবাইকে কিন্তু চিনা যায়, একবারে গণহারে কিন্তু মানুষ চিনে ওঠা যায়। একটা ঝামেলায় পড়লে বা একটা বিপদে পড়লে তখন কিন্তু বোঝা যায় জীবনে কে আপন কে পর, সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। এখন আপনি যতটুক দিতে পারবেন, খাওয়াতে পারবেন, আপনার হয়তো এখন মেলা টাকা পয়সা রয়েছে, সেখান থেকে আপনি দিবেন, খাওয়াবেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন, কোনো সমস্যা নেই। যখন না থাকে তখন একটু ট্রাই করে দেখবেন, বা আপনার নিজের যা আছে সেটা একটু আত্মগোপন করে হলেও ট্রাই করে দেখবেন যে আপনার জীবনে কোন কোন মানুষটা আপন, কোন কোন মানুষটা আপনার ভালো চাই, কোন কোন মানুষটা আপনার পিছনে থাকতে চাই। তাহলে কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন যে কোন কোন মানুষটা সর্বদাই আপনার পাশে থাকবে দুঃখে সুখে। তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে দুঃখে সুখে সবসময় সর্বদাই পাশে থাকে, সে হচ্ছে সত্যিকারের বন্ধু এবং বান্ধবী। বন্ধু বান্ধবের কিন্তু অভাব নেই, সবাই কিন্তু বন্ধু বান্ধব, কিন্তু সত্যিকারের বন্ধু বান্ধব কয়জনে থাকে আর কয়জন হতে পারে, কার ভাগ্য আছে এরকম, সেটা কিন্তু আপনি একমাত্র বুঝতে পারবেন। আল্লাহ না করুক আপনি কোনো সমস্যায় না পড়েন, এমনিতে একটু বাহানা করে দেখেন, আপনার পিছ কেটে চলে যাবে, আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। এই পৃথিবীতে বন্ধু বান্ধব যা আছে শুধু খাওয়ার জন্য আর হচ্ছে নেওয়ার জন্য, কিন্তু বিপদের সঙ্গী কেউ না, কেউ কোনোদিন বিপদের সঙ্গী হতে পারে না। বাস্তবতা দুনিয়ায় এটাই কিন্তু নিয়ম, আর বাস্তবে কিন্তু ঘরে ঘরে সব জায়গায় কিন্তু দেখা যায়। তখন ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ কারো থাকে না, কেউ কাউকে চিনে না। কি হবে এই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে, কোনো কিছু তো কোনো লাভ হবে না যদি আপনার নীতি আচরণ গুলো ঠিক না থাকে।
আপনার বিবেক বুদ্ধিটা যদি না থাকে আর থাকা অবস্থায় যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে কি হবে এসব দিয়ে? তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।